মায়েরা অনেক বেশি কি ঠিক না? সব সুন্দর কি দেখেছেন? আছে আছে ওগুলো আজকে ভালো করে একটু সেবা শান্তি দিয়ে হ্যাঁ আগামীকাল হবে, আজকে হবে না, তাই না? এই যে ওমাসিরা, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, হরিবসন কমিটিবৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুদেব কি, বলো জয় কৃষ্ণ প্রীতি হরি 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 যাহাই আমার গৌরী লীলা, লীলা যাহাই আমার গোবিন্দ লীলা, গোবিন্দ লীলা গৌর গোবিন্দ গুরু, এই তিন চরণ যারা আশ্রয় করতে পেরেছে তার কাছে সবকিছু যেন সমান 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 যাহাই আমার সুরধরি গঙ্গা, তাহাই শ্রী যমুনা, যমুনা আজ মধু মধুময় বৃন্দাবনে জয়ছে যেন সমান 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 মধুময় মধুর বৃন্দাবনে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা সকল ভক্তবৃন্দ একত্রিত, সবাই যেন মধুময় মধুর বৃন্দাবনে হইছে যেন সমান 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 অনেক রাত্রি হয়ে গেছে। তো আমার লীলাপালার নাম হচ্ছে খণ্ডিতা। বাসক সজ্জা অন্তে আমরা এসেছি খণ্ডিতা পালা থেকে আলোচনা করবার জন্য। রাস্তা তো মেইন রাস্তায় একটাই হয় বাবা, কিন্তু ওই মেইন রাস্তা থেকেই একটু পকেট রাস্তা বের হয় নাকি? তা আমি যে পালায় অংশগ্রহণ করেছি ওই মেইন রাস্তা থেকে আমি একটা পকেট রাস্তা তৈরি করে কৃষ্ণকে আমি সেই পকেট রাস্তায় নেমে দেব। হ্যাঁ, তার নাম হচ্ছে খণ্ডিতা। ও বাবা, এ জগতে পথ কয়টি বলুন তো? পথ পথ মানুষ চলাচলের পথ কয়টি পথ? দুইটি। এইদিকে হইতে দুইটি পথ, এইদিকে কয়টি? তিনটি। আচ্ছা, কি কি পথ? হ্যাঁ ও মাসি, এই যে পথ দুইটি নয়, পথ হলো তিনটি। একটি হচ্ছে আকাশ পথ, একটি হচ্ছে জল পথ, আর একটি হচ্ছে স্থল পথ। হ্যাঁ, এই যে তিনটি পথ। তো এখন আমি কোন পথে পকেট রাস্তা বার করে দিই গো? একটু চিন্তার বিষয় না? হ্যাঁ, কেননা যত চেষ্টাই করো কৃষ্ণ
তোমাকে আজকে আমি রাধার কুঞ্জে যেতে দেব না। হ্যাঁ, এটাই আমার একমাত্র প্রতিবিধান। যদি আপনি ভালোর অপোজিট যদি কিছু বলতে চান, যাহা আমি বললাম না, তাহা বললেও আমি কোনো দুঃখ পাবো না। ভালোর অপোজিট মন্দ, বিপরীত শব্দ, রাত্রি দিন, চন্দ্র সূর্য, আলো অন্ধকার। তো কৃষ্ণ, তোমাকে আমি এই খণ্ডিতা খণ্ডন করেই ছাড়ব। আমি তোমাকে আর তো বেশি সময় না, মাত্র 1.5 ঘন্টা গো। হ্যাঁ, একটু বাড়িতে ফোন করে বলো মাতাজি আজকে একটু দেরি হচ্ছে। আরো কি শোনে? হাজারো হলে বাড়িতে আছে মা লক্ষ্মীর গুড়া। ও যখন ডাকে তখন আর কেউ থাকতে পারে না, তাই না? আচ্ছা হোক, দেখি। আমি খালি গোপালে মানুষ, শেষ পর্যন্ত কয়টা নিয়ে কীর্তন হয় দেখি, একটু চেষ্টা করি। হরে কৃষ্ণ। তবু ভালো লাগছে, কেননা এত রাত্রিতে অনেক অনেক জায়গায় শহর এলাকায় হ্যাঁ ভক্তবিন্দু থাকে না। আজকে তো পরিপূর্ণ ভক্ত। হ্যাঁ, তারপরেও আজকে অনেক ভক্ত আছে, অনেক ভালো লাগছে। আমরা বাহিরে কোথাও কীর্তন পরিবেশন করতে গেলে আপনাদের এই হরিবাসরের কথায় একবার হলেও বলবো। হ্যাঁ, প্রায় রাত্রি 12টা বাদে বাদে অবস্থা, তারপরেও অনেক ভক্ত আমরা সেখানে পেয়েছিলাম। আসতে গো, হরে কৃষ্ণ। বাবারে, তাহলে এবার প্রায় রাত্রি 12টা ছই ছই অবস্থা হয়েছে। এখন গতি কি হবে? এই যে মধ্য রজনী ভাবিয়া কৃষ্ণ আসিয়া দাঁড়ালো প্রথম যে নিজ সুখে। এই যে মধ্য রজনী ভাবিয়া প্রথম যে আসিয়া দাঁড়ালো কৃষ্ণ নিজ সুখে। ওরে মধ্য রজনী ভাবিয়া কৃষ্ণ আসিয়া নিজ পথে দাঁড়াইল সুখে। নিজ সুখে এই যে রাধার কুঞ্জে
কুঞ্জে কুঞ্জে যাবে এই যে নুপুরি যে নতুন আজ বাজিস না রে, আমি রাধার কুঞ্জে কুঞ্জে যাব বলে। আমি রাধার কুঞ্জে যাব বলি এই যে নুপুরি যে নতুন তুই রনু ধনু বাজিস না রে, এই যে রাধার কুঞ্জে কুঞ্জে যাব বলে। রাধার কুঞ্জে যাব বলে রাধার কুঞ্জে যাব দাঁড়াইলে নিজ সুখে রে, দাঁড়াইলে নিজ সুখে। কি রাধার কুঞ্জে যাবে, তাই দাঁড়ালো নিজ সুখে। এসে কি করছে? নুপুরকে বলছে, নুপুর তুই আজকে যেন বাজিস না। আচ্ছা, কেন নুপুর বাজবে না? এ জগতে আন জগতের মানুষের সংখ্যা বেশি। হ্যাঁ, তুমি যদি কৃষ্ণ ভজন করো, যত দোষ কারো নাই, সব দোষ অকল সাধুর। কি বাবা, তাই না? যেখানে যেখানে দুই একটা করে সাধু আছে, কারো দোষ নাই, দোষ ওই সাধু। হ্যাঁ, কারো দোষ নাই। ওই যে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার নিয়ে সমালোচনা। কি আপনি গুরু ভজন করবেন, আপনার নিয়ে সমালোচনা। প্রতিদিন গুরুদেবের বাড়িতে যায়, মানে কথার অভিপ্রায় দেখলে মাথা নষ্ট। তাহলে এমন ভাবে কথা বলে কেন? এ জগতে আন জগতের মানুষ বেশি, তাই তোমরা যদি সেই পরম ঈশ্বরের সঙ্গে যদি ভজনা করো, যদি সম্বন্ধ করো, তাহলে তোমরা গোপনে গোপনে করো প্রীতি। তোমরা গোপনে গোপনে ও গোপর প্রীতি। এই যে সেদে আমার ভজনের মূরতি, তোমরা গোপনে গোপনে করো প্রীতি। গোপনে গোপনে ও বাবা, গোপন যদি না হবে, এতে নামাজ এত আস্তে আস্তে হয় কেন পড়া? হ্যাঁ, আচ্ছা, গোপন যদি না হবে, গুরুদেব মন্ত্র দিয়ে গেল, তাকে বলা হয় না কেন? আপনারা বলেন, আপনার গুরু মন্ত্র কি দিয়েছে বলুন তো? বলো, আমরা বুঝি চালাক নই, তাই না? হ্যাঁ, ওটা বড় গোপন জিনিস। এটা বাহির জগতে, পার্থিব জগতে কাউকে দেখানো যায় না। তার নাম ভজনা, তার নাম প্রেম, কৃষ্ণ ভজন। তাহা কেবল অনুভব করা যায়, কিন্তু কাউকে দেখানো যায় না। তাই তোমরা যদি তার সঙ্গে যদি তোমরা সম্বন্ধ করো, তোমাদের গোপনে গোপনে করো ভজনা, তোমরা গোপনে গোপনে করো ভজনা। এই যে একদিন না হয়
তোমরা গোপনে গোপনে করো ভজনা এই যে একদিন হবে তোর দেখা গোপনে গোপনে ওরে করো ভজনা জগতে আমি জগতের মানুষের অভাব নাই রে, অনুপুর ও তুই রুনু ঝুনু যেন যেন বাজিস নালে, অনুপুর মানুষের অভাব নাই রে, রুনু ঝুনু যেন বাজিস না রে আন মানুষের অভাব অভাব নাই রে অনুপুর তুই এই গভীর রাত্রে দিতে যেন পাবিস না, কেননা আমি তো সন্ধ্যা রাত্রিতে যাই নাই। আমি মনে মনে চিন্তা করেছি আমি ওই কিশোর কুঞ্জে যে কুঞ্জ সাজিয়েছে সেখানে হিরো পশারিয়া ইশারায় বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ, কেশ দিয়ে যে ওই কিশোর কুঞ্জে রাধারানী তুমি গিয়ে কুঞ্জ সাজাও, আমি সেখানে যাব। এতদিনের ভজন সাধন আজকে তোমার হবে পূর্ণ। তুমি যাও বাসক সজ্জায় এসব কথা বলে গেছে, তাই কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে। আর আমি কৃষ্ণ মনে মনে চিন্তা করলাম একটু গোপনেই আমাকে যেতে হবে। কেন? এই যে আনে যেন জানে না গো, জানে যেন জানে না গো, যারা কৃষ্ণ ভবন দেখলে পরে মুখটা যেন অন্ধকার, এই মানুষগুলাকে আন মানুষ বলা হয়েছে। এই আনে যেন এ ভজনে যেন জানে না, যেন বুঝতে পারে না। তাই আমি এত রাত্রিতেই আমি চলছি 12টা ছই ছই অবস্থা। আমি জানি আন মানুষগুলা এত রাত্রিতে থাকে না, এরা কিন্তু ভোরবেলাতে উঠতে পারে না। উঠতে পারে আন মানুষ যারা, এরা ভোরবেলায় ল্যাপ খেতা মুড়ন দিয়ে ঘুম পারে তারা। হ্যাঁ, এরা প্রাতকালে উঠতে পারে না। তোমরা কি প্রাতকালে উঠো মাসিরা? খুব সকালেই উঠি, উঠে দেখি 10টা বাজে, তাই না? ও আচ্ছা, ঠিক আছে। ওরা খুব সকালেই ওঠে, উঠে থেকে বেলা 10টা। তো কি এইরকম ভজন করলে হবে? হবে না। হ্যাঁ, তোমাদের সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠলে কি হবে? তোমাদের ভজন ভালো হবে, তাই না? হ্যাঁ, এমন করে তোমরা ভজন করবা। আচ্ছা অনুপুর, তুই যেন আর পারিস না, ঠিক আছে? নপুর কথা লাগলো। এবার কি করছে কানাই? এই যে আমি এটা ভালো করে বাঁধি নাই, এটা বাঁধার অর্থটা কি বলো তো গো মা? হ্যাঁ, কত নাচা খন্দ হবে, আমার এই বসনটা যেন সহজে যেন খুলে না যায়। শুধু কি আমরাই বাঁধি? আপনারা প্যান্টের সাথে বেল বাঁধেন না? অবশ্যই। হ্যাঁ, কি বাবা বান্ধ তো? শুধু সাধুরাই বাঁধে না? না, হ্যাঁ, অসাধু বলবো না, আপনারা বাঁধেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই এমনি করে মাজাটা সুন্দর করে একটা কাপড় দিয়ে বেঁধে এবার কি করছেন, ওই মোহন মুরলী বাসিটা এর মধ্যে রেখে দিতে। হ্যাঁ, এই মাজার মধ্যে বাঁশিটা রেখে দিয়ে
এই বাদাস নে বাবা, এতদিন যা বাজাইছিস আজকে বাদাস নে। এতদিন বাজাইতে বলছি, আজকে বাজাইতে নিষেধ। তার কারণ নপুরকে বলছে তুই বাজিস না। হ্যাঁ, তাহলে পাটা এমন করে ফেলবো আনে যেন জানে না, কেউ যেন বোঝে না। তাই এমন করে আস্তে 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 করে যাচ্ছে। আর এইদিকে বিরহ বিনোদিনী রাধে কৃষ্ণ 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 বলে ভজনে বসেছে। আর মৃদু মৃদু সমীরণে বাতাসে প্রবাহিত হইতাছে। ওই বাতাস যেন আমার গোবিন্দের বদনে এসে লেগেছে। রাধা রাধা বলে বাঁশি বাজিয়া উঠিল, রাধা 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 বাঁশি বাজিয়ে উঠিল, রাধা রাধা বলে বাঁশি বাজিয়া উঠিল, রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে উঠিল। কি হয়েছে? এইদিকে পদ্মাবতী সে কি করছে? চন্দ্রা ডেকে ডেকে বলছে, ও পদ্মে, আমি শুনেছি, অনুমানে বুঝেছি আজকে কৃষ্ণ যাবে এই পথে রাধার কুঞ্জে। হ্যাঁ, তাহলে পদ্মে তোর কাছে আমার মিনতি, নির্দেশ বলতে পারিস। ওই কৃষ্ণকে ধরে এনে আমার কুঞ্জে দিতে হবে। ও মাসিরা, আচ্ছা ঘটক ছাড়া কোনো কাজ হয় গো? হ্যাঁ, ঘটক ছাড়া? হ্যাঁ, এখন হয়। ভালো করে দেখেন, ওখানে কেউ জোড়া লাগিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, ঘটক ছাড়া হয় না। চন্দ্রা, তুমি নিজেই তো পারো, তুমি তোমার কৃষ্ণের ভজনা করে তুমি নিয়ে আসবে, তো আমাকে বলছো কেন? চন্দ্রা বলছে, আমি বলছি কেন জানিস? তুই ছাড়া হবে না। যেমন তুলসী ছাড়া কৃষ্ণ ভজন হয় না। এত বৃক্ষ, তারপরে তুলসী এসে স্থান পেয়েছে কেন? বরপ্রাপ্ত। এ তুলসী ছাড়া কলি যুগের কৃষ্ণ ভজন হবে না, তাই তুলসী রাখতে হয়। আরে মরলেও সঙ্গে যায়, এর নাম তুলসী, তাই একে সঙ্গে নিতে হয়। তবে দেখ, তুই আমার মরমী অন্তরঙ্গ সখী, তাই আমি তোকে বলছি, পদ্মে তুই এই উপকারটা আমার জন্য আজকে করবি। আজকে কৃষ্ণ যে অবস্থায় যাক না কেন, কৃষ্ণকে ধরে নিয়ে আমার কুঞ্জে তোকে আসতে হবে। ঠিক আছে? কেহ যদি কাহারও অনুগত হয় বাবা, তাহলে তার কথা তো রাখতেই হবে। আমি যদি কাহারও দোকানে যদি চাকরি করি, তাহলে ওই দোকানের মালিকের কথা তো আমাকে রাখতেই হবে। এই দোকান খোলো, খুললাম, বন্ধ করো, বন্ধ করলাম, উপায় কি? ঠিক আছে চন্দ্রা, তুই যখন এত করে বলছিস, আমি যাব কৃষ্ণকে ধরে আনার জন্য। তাই পদ্মাবতী এসে কি করছে? এই রকম, ওই যে অমল দাদা, অমল সাধুর বাড়ির থেকে কৃষ্ণ বের হয়েছে, হ্যাঁ, যাবে এই দিক দিয়ে রাধারানীর কুঞ্জে। তো রাস্তা তো এটা সোজা রাস্তা, কিন্তু এই দিক দিয়ে মাঝখানে একটু পকেট রাস্তা বের হয়ে তো এই মন্দির হয়েছে নাকি? তাই তো আছে এখানে। ঠিক যেন ওই রাস্তার মাঝখানে যায়, এমনি করে দেখে, এমনি করে দেখে, ঘুরে ঘুরে দেখছে, না তো
রাত্রি 8টা পার হলো, 9টা পার হলো, 10টা পার হলো, 11টা পার হলো, এখন 12টা বাজে বাজে অবস্থা। খালি কি ঘড়ির 12টা? কত জনের 12টা বেজে গেছে। তো এখন কৃষ্ণ, তবু তুমি আসো না? আচ্ছা, না আসলে কেমন হয়? ও কৃষ্ণ, এত রাত্রে কি জোরে ডাকাডাকি করা ঠিক না? চুপচাপ বসে থাক, দেখি আরো কিছু সময় আছে তো। 12টা কি বেঁধেছে? 12টা বাজেনি, এখনো কিছু সময় আছে। আমি একটু অপেক্ষায় থাকি। এইবার অপেক্ষায় থাকতে 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 আর কি চোখে মানে? হ্যাঁ, আস্তে আস্তে ঘুমের দেশে প্রবেশ করছে। ঘুম পারেনি মাসি পিসি মদের বাড়ি, হ্যাঁ? ঘুমের মাসির বাড়িতে চলে গেছে, রাস্তার মধ্যে বসে থেকে ঘুম পাচ্ছে। আর এইদিকে মরার বাসি, তুই আর বাজার সময় পালি না, হ্যাঁ? রাধা রাধা বলে বাসি বাজিয়ে উঠল, রাধা রাধা বলে বাসি বাজিয়ে উঠিল, রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে উঠিল, বাসি সুরে পদ্মাবতী চেতন হইল, বাঁশি সুরে পদ্মাবতী চেতন হইল। কে যায় কে যায়, কে যায় কে যায়, কে যায় কে যায়, কে যায় কে যায়, এত রাতে বৃন্দাবনে কে যায় কে যায়, এত রাতে বৃন্দাবনে কে যায় কে যায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, এত রাতে বৃন্দাবনে কে বাজায় কে বাজায়। এত রাতে বৃন্দাবনে কে বাজায় কে বাজায়। এই যে কে বাজায়, হরি বল, হ্যাঁ তুমি বাজাও, হরি বল হরি বল। কে বাজায়, একবার মনে হচ্ছে কে বাজায়, আবার একটা শব্দ আসতেছে কে বাজায়। এত রাতে বৃন্দাবনে কে বাজায়, মানে বাঁশিটা কে বাজায়, তাই না? আচ্ছা ঠিক আছে, কে যায় সেটাও ঠিক আছে, কে বাজায় সেটাও ঠিক আছে। কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, এত রাতে বৃন্দাবনে কে বাজায় কে বাজায়। এত রাতে বৃন্দাবনে কে বাজায় কে বাজায়। এই যে, কে গো, কে ওখানে? মনে মনে চিন্তা করছে এখন কি উপায়, হ্যাঁ? আমি কত চেষ্টা করলাম, বাঁশিটা মাজায় বেঁধে রাখলাম, তারপরে এখন যদি উঠে যান 1000 টাকা দিয়ে দেন। হ্যাঁ, আর যদি আধা ঘন্টা, 20 মিনিট পরে যদি যান, আমি না, আপনি তো 20 টাকা দেবেন। আপনার দাঁত কালো দেখতে কুল মানবেন না, হ্যাঁ কুল খাওয়া যাবে না কিন্তু, তাই না? পান খাওয়া যাবে না, গুল খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এদিকে, তাই না? এগুলো সব বন্ধ। এ পথের ভজন, এ সময়ের ভজন, নেশা পাশা দ্রুত ক্রিয়া, হ্যাঁ, এগুলো সব অবৈধ সঙ্গ, সবকিছু পরিহার করতে হবে, হ্যাঁ, পরিহার করতেই হবে, তাহলে কিন্তু ভজনের গতিটা কাজে লাগবে। আর যদি তা না হয় তাহলে ভূতের বেকার খাটাই আর কোনো লাভ হবে না। এই যে কীর্তন শুনছি, রাত্রি 12টা বেজে যাচ্ছে, এত সময় দিলাম, একটি কথাও যদি কর্ণে করে নিয়ে যেতে না পারি, তাহলে এই অমূল্য সময় আমার লস করে কি হলো? তাই আমাকে আজকে এই হরিবাসরে আসলাম, কীর্তন শুনলাম,
আমাকে একটা কথা হলেও আমাকে কর্ণে করে আমাকে নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত, এবং সেই ভজন করতে হবে, সেই কর্ম করতে হবে। মনে মনে কি সংকল্প করতে পারি না এখান থেকে যাই একটা তুলসীর মালা কিনে গলায় দেবো? পারবেন না? কি পারবে তো? মালা অত লম্বা কেন? হ্যাঁ, মালা মালার মতো থাকবে, তাই না? একাদশী কি করেন তো সবাই? সবাই করেন? যে করেন না সে কিন্তু কথা বলবেন না, চুপ করে থাকবেন, তাই না? আমি আপনাদের লজ্জা দেব না। যারা একাদশী করেন না অবশ্যই একাদশী করবেন, আগামীতে ভজন পথে চলবেন। অনেক কথা আছে। আগামীকাল সকাল সকাল বাড়ি থেকে চলে আসবেন, একেবারে সাতার পাড়ার কীর্তন শেষ করে দিয়ে যাবো, তাই না? হ্যাঁ, এমন মনোভাব নিয়ে সকালবেলা এসে উপস্থিত হবেন এই আসরে। অসুবিধা নেই, সনাতনে আনন্দবাজার আছে ওই পাশে। হ্যাঁ, আগে তো নাম দেওয়া ছিল নঙ্গরখানা, এখন আর নঙ্গরখানা নাম নেই, নামটা হয়ে গেছে আনন্দবাজার। কেন আনন্দবাজার? কেন? হায় রে আমার গোবিন্দ, পেটটা ভরলি আনন্দ। পেটে যদি ফাঁকা হয় সব কীর্তন টীর্তন গুলো কিছু ভালো লাগবে না। কলিযুগের মানুষ আমরা, কলিযুগের জীব, অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, মায়াগত মন। তাই আমাদের অন্ন এখানে আসলেও প্রসাদ পাইতে হবে, বাড়ি থাকলেও প্রসাদ পাইতে হবে, না পাইলে হবে না। এটা আপনার দোষ, আমার দোষ না গো, এটা প্রকৃতির প্রভাবে এ যুগে মানুষের এই অন্ন ভোজনেই কেবল দেহটা রক্ষা করতে হয়। এটা নিয়ম। এটা আমি আপনাকে লজ্জা দিয়ে কি করব? হ্যাঁ, এই কীর্তন দল আসছে গো, মুড়ির ডিব্বা শেষ, এটা খাই ওটা খাই, এই দল গতিবিধানটা কেমন? নিমন্ত্রণ যখন দিয়েছে আজকে অধিবাস, বারবার ফোন করে হ্যালো প্রভু আপনি কোথায়? আপনার তো হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি। আগের দিনে 3টা, পরের দিনে দেখলাম 1টা, 4টে আসলো। যাকি বাবা, মনটা শান্তি হলো, 4টে দলই আসছে, কীর্তন হলো। হ্যাঁ, কীর্তন যখন শেষ হয়ে যাবে না, মহাপ্রভুর ভোগ হবে, কীর্তন শেষ হয়ে গেল, তখন খালি কমিটি চিন্তা করবে এগুলো যায় না কে। মানে যখন শুভ দিবস হয় তখন খালি ফোন করে, এরা আসে না কে, আসে না কে, আসে না কে। আর যখন কীর্তন শেষ তখন বলে এগুলো যায় না কে, এগুলো যায় না কে। শেষ, খালি খাই 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 খাই, এটা খাই ওটা খাই, টেকা খাই, খালি খাই খাই, তাই এগুলো যায় না কে। এই তো হলো কীর্তনীয়দের কপাল, তাই না? আমাদের গতিবিধান এইরকম। তাহলে বাসি, তুই বাজার আর সময় পেলি না, তুই এমন সময় বাজলি বাসি। এখন ওই যে প্রথম আদতে পড়তে বসে আছে, সে এখন কি বলছে? কে গো তুমি? কে? এখন উপায় কি? বলছে আরে আমি গো, আমি। আমি মানে এই যে তোমার পিতা মাতা কি তোমার নাম রাখেনি? এখন এখন উপায়? নাম দিয়ে শুনতে চাচ্ছে গো মাসি। হ্যাঁ, এই যে তোমার নাম আছে কি না তাই বলো। আচ্ছা, একটা কিছু তো বলতেই হয়। আমি বলরামের ছোট ভাই, বলরামের ছোট ভাই, বলরামের ছোট ভাই, বলরামের ছোট ভাই, বৃন্দাবন মাঝে আমি বলরামের ছোট ভাই। বাবা, এ জগতে মেলা নাম শুনছি, কিন্তু এমন নাম তো শুনি নাই। হ্যাঁ,
বলরামের ছোট ভাই এমন নাম তো শুনি নাই। ওগো এই যে ভালো করে বলো তোমার নামটা কি? আচ্ছা এমন চিটেগুড় হ্যাঁ আর কি পৃথিবীতে আছে গো? আমি বললাম তো আমি বলরামের ছোট ভাই, ও কিছু জানে না, আমার মুখেই শুনতে হবে। চিটাগুড় লালিগুড় চেনেন না? ওটা তো যদি কিছু পড়ে, হ্যাঁ যে কোনো পাখি মানে মাছি টাছি যদি পড়ে আর কেউ তো উঠতে পারে না। হ্যাঁ এমন চিটাগুড় তো আর দেখি নাই। এই তুমি কথা বলবে কি না বলো, তুমি কে? তুমি? আমি আমি কানাই। ও আর তুমি কানাই? অনেক রাত্রি না, হ্যাঁ এই আস্তে 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 মানে তুমি কানাই একবারে বললে তো হতো। আচ্ছা তোমার এত ভয় কেন বলো তো? হ্যাঁ তোমার এত ভয় কেন? তোমার কি হয়েছে বলো? আমার না কি আর হবে, আমার একটি বাছুরি হারিয়ে গেছে। বাছুরি? কিসের বাছুরি? আরে এই যে ধেনু বৎস মানে গরুর একটা বাছুর। আমি তো কৃষ্ণ, আমি তো ওই যে নবলক্ষ ধেনু নিয়ে গোচরণ করি, ফেরার পথে একটা বাছুরি পাল থেকে হারিয়ে গেছে। ও তবে আমার কিন্তু সন্দেহ লাগছে। ও কানাই তুমি বাছুরি খোঁজো না, চুরি খোঁজো, চুরি খোঁজো না চুরি খোঁজো, বাছুরি খোঁজো না, চুরি খোঁজো, চুরি খোঁজো না চুরি খোঁজো, বলো বলো ও হে কানাই, বাছুরি খোঁজো না, চুরি খোঁজো, বলো বলো ও হে কানাই, চুরি খোঁজো না চুরি খোঁজো। এই, দাঁড়াও। আমি ছুরি খুঁজতে যাবো কেন? আমার বাছুরি হারিয়েছে, আমি বাছুরি খুঁজি। আচ্ছা তুমি মন নেগেটিভ করো কেন আমার সঙ্গে? তুমি কি জানো আমি কে? বলে হ্যাঁ জানি দেখি তো আজকে লাগছি তোমার সঙ্গে। তুমি বলো বাছুরি খোঁজো না ছুরি খোঁজো? না না আমি বাছুরি খুঁজতে যাচ্ছি। আচ্ছা তোমার ওই বাছুরির রংটা কেমন? আমরা অবশ্য আজকে সন্ধ্যাবেলা একটি ধেনুবর্ষ আমরা পেয়েছি, ওটাকে আমরা নিয়ে গিয়েছি ওই চন্দ্রার কুঞ্জে আমরা বেঁধে রেখেছি। তো ঠিক আছে তোমার যদি হয় তুমি চলো 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 আমার সঙ্গে যাই, তুমি বাছুরিটা নিয়ে চলে যাবে। আচ্ছা শোনো তো যাবে তো তোমার বাছুরির রংটা কেমন? রংটা কিন্তু বলতে হবে, রংটা যদি না বলো তাহলে কিন্তু আমি তোমাকে মিশে নিয়ে যেতে পারবো না। বলছে আমার বাছুরির রংটা হলো কি বলবো গো, হ্যাঁ একটু চিন্তা ভাবনা করতে। আমার বাছুরির রংটা না সাদা। এই যে শোনো, সাদা না রাধা, সাধা না রাধা, সাদা না রাধা, সাধা না রাধা, বলো বলো হে কানাই সাদা না রাধা। বলো বলো এই কানাই সাধা না রাধা। এই দাঁড়াও দাঁড়াও, সাদা রাধা হতে যাবে কেন? আমার বাছুরির রংটা হলো সাদা। ঠিক আছে এই সাদা বাছুরি আমরা একটা ধরে রেখেছি, সাদা। তাহলে চলো 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 তুমি বাছুরিটা তুমি নিয়ে আসবে। কিন্তু কৃষ্ণ তো যাচ্ছে না, কৃষ্ণ তো এত সহজ যাবার বস্তু নয়, অপেক্ষা করতে হবে, অনুনয় বিনয় করতে হবে। তাই কৃষ্ণকে ধরবার জন্য যাবে না যখন, তাহলে ধরে নিয়ে যাব। কিছুদিন নামাজ পড়তে পড়তে কতগুলো বুড়া মানুষ রাগে একবারে ঠিকে পায়, দেখা
আপনার রাগ হয়ে গেল সেই রকম গতিবিধানটা মানে এই পদ্মাবতীর হয়েছে। তুই যখন যাবি না আমি তোকে জোর করে ধরে নিয়ে যাবো। এমনি মনের আক্রোশ জেগেছে। এবার কি করছেন? দুটি বাহু প্রসারিত করে আমার কৃষ্ণকে ধরবার জন্য দিয়েছে। যখনই কৃষ্ণকে ধরবার জন্য দুটি বাহু প্রসারিত করে লম্ফ দিয়েছে, কৃষ্ণ বসে পড়েছে। ধরা গোবিন্দ হলো না ধরা, ধরা গোবিন্দ হলো না ধরা, ধরা গোবিন্দ হলো না ধরা, ধরা ধরা গোবিন্দ হলো না ধরা, ধরা গোবিন্দ হলো না ধরা, ধরা গোবিন্দ হলো না ধরা, বৃন্দাবন মাঝে যেন ধরা গোবিন্দ হলো না ধরা, বৃন্দাবন মাঝে যেন ধরা গোবিন্দ হলো না ধরা, বৃন্দাবন মাঝে যেন ধরা গোবিন্দ হলো না ধরা। বৃন্দাবন মাঝে যেন ধরা গোবিন্দ হলো না ধরা। ও কৃষ্ণ, তুমি কি যাবে না? কৃষ্ণ কোনো কথা বলছে না। আমি তো কথা দিয়েছি রাধার কুঞ্জে যাব, কিন্তু আমি কি করি? আমি পদ্মাবতীর সঙ্গে চন্দ্রার কুঞ্জে যাই। কৃষ্ণ কোনো কথা বলছে না। তাই বদন ঘুরাইয়ে বলছে, আরে ও চন্দ্রা, ও চন্দ্রা, এমনি করে ডাকছি। চন্দ্রা তো চন্দ্রা বলছে, পদ্মে কি হয়েছে? একবারে দেখে যা, দেখে যা, দেখে যা দেখে যা, দেখে যা, দেখে দেখে যা দেখে যা, বৃন্দাবন মাঝে যা, একবার দেখে যা, দেখে যা, বৃন্দাবন মাঝে যেন দেখে যা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা দেখে যা, বৃন্দাবন মাঝে একবার দেখে যা, দেখে যা, বৃন্দাবন মাঝে একবার দেখে যা দেখে যা, বৃন্দাবন মাঝে একবার উলার ধানি, গায়ের ধানি, বৃন্দাবন মাঝে যেন ও হে ও হে ও হে, দেখে যা, দেখে যা, দেখে যা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা দেখে যা, বৃন্দাবন মাঝে একবার দেখে যা, দেখে যা, বৃন্দাবন মাঝে একবার দেখে যা দেখে যা। একবার দেখে যাও ও মাসি, 5 মিনিট, একবার একবার এই কৃষ্ণ আসছে, 5 এই মিনিট। দেখে যাও গো মাসি, ও মাসি, ও মাসি, ও মাসি, একবার দেখে দাও মাসি। হ্যাঁ হ্যাঁ, যাবে না, যাবে না, যাবে না, আসবে। আরে কিছু না হোক, আমি ভাসতে হই না। ভাস্তের মন খারাপ করে গিয়ে মাসি যাইতে পারে না। হ্যাঁ, কখনোই যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটু পাও টানা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জিরান। ও মাসি, হরে কৃষ্ণ, একবার দেখে যা চন্দ্রা কি করছেন দ্রুত গতিতে এসে যেন পদ্মাবতীর সামনে এসে দাঁড়ালো। পদ্মে কি হয়েছে বল, কি হয়েছে? ওই দেখ, ওই ও কানাই, তুমি এসেছো, এসেছো তো পদ্মে তুই সঙ্গে করে কেন নিয়ে যাস না? এ প্রথমাতে কেন আমার গোবিন্দকে তুই কষ্ট দিচ্ছিস বল? আমার গোবিন্দ কমলমতি মন, আর সে এই গভীর রাত্রিতে এই প্রথম আজে খোলা আকাশে দাঁড়িয়ে আছে, তোর মনে কি এতটুকু দুঃখ হয়নি? তুই আমার গোবিন্দকে মিছামিছি কেন কষ্ট দিলি বল? পদ্মাবতী বলছে, সখীরে, আমি তো কত অনুনয় বিনয় করেছি, কত ধরবার জন্য চেষ্টা করেছি, কিন্তু তোর গোবিন্দ সে তো যাচ্ছে না।
তুই হয়তো জানিস না লোক, সবার কাছে অনেক কিছু হাম্বড়ি তম্বড়ি মতব্বড়ি করা যায়, কিন্তু গোবিন্দ ভজনের কাছে তো কোনো হয় না। আমার গোবিন্দকে পাইতে হলে আমাদেরকে দৈন্যতা আনতে হবে। দৈন্যতা ছাড়া বলতো গোবিন্দ ভজন কেমন করে হবে? সন্ধ্যা বলছে, ও গোবিন্দ একবারে ব্রজে চল, ও ব্রজনা তুই একদিনের মতো একবারে ব্রজে চলো, ও ব্রজনা তুই একদিনের মতো। একবারে ব্রজে চলো, ও ব্রজনা তুই একদিনের মতো। একবারে ব্রজে চলো, ও ব্রজনা তুই একদিনের মতো। তোমার মন মানে তো থাকিবে সেটা লইলে সাদ্রুত। তোমার মন মানে তো থাকবে সে ঠাই, নইলে শত্রুত। তোমার মন মানে তো থাকিবে সেটা লইলে সাদ্রুত। তোমার মন মানে তো থাকবে সে ঠাই, নইলে শত্রুত। একবারে ব্রজে চলো, চলো, ও ব্রজনা তুই একদিনের মতো। ব্রজে চলো, ও ব্রজনা তুই একদিনের মতো। ও মা, তোমাদের বাড়িতে যদি গুরুদেব আসে, তোমাদের গ্রামে যদি গুরুদেব আসে, তোমরা কি কোনোদিন তাকে গিয়ে বলছো প্রভু চলো না আমার গৃহে, আমি তোমার গরিব শিষ্য, হয়তো তুমি ওই বড়লোক বাড়িতে হয়তো চিনি আতপের অন্নপ্রসাদ পাও, আমি গরিব দুঃখী কাঙাল, আমার ঘরে কিছুই নেই, তুমি কি খুদ অন্ন গ্রহণ করতে পারবে না প্রভু? ঠিক যেন তেমন করেই বলছে, ও ব্রজনা একবার ব্রজে চলো, ও ব্রজনা তুই একদিনের মতো। এই যে ব্রজে যাইতে যদি তোমার চরণে ধুলা লাগে, আমরা ব্রজ গোপী ও গো মহারাজ, আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ ধরে দিব, একবার ব্রজে চলো, ও ব্রজনা তুই একদিনের
যাইতে যদি যমুনা পার হবে আমরা ব্রজ গোপে আমরা ব্রজ গোপী এই দেহ ভেলায় তোমায় পার করিয়ে লাভ একবারে ব্রজে চলো ও ব্রজনা তুই একদিনের মতো তোমার মন মানে তো থাকিবে সেটাই লইলে দ্রুত একবার ব্রজে চলো ও ব্রজনা তুই একদিনের মতো একবার ব্রজে চলো ও ব্রজনা দুই একদিনের মতো। ও মাসি বাদু বাদু যদি গুরুদেব যদি বাড়িতে আসে আমরা কি করি গাবলাতে করে জল নিয়ে আসি ফুল নিয়ে আসি নিয়ে এসে গুরুদেবের চরণ ধৌত করে দেই কিন্তু ব্রজগোপীগণ বলছে কি আমরা ওই টিউবওয়েল থেকে গাবলায় করে জল নিয়ে আসবো না আমরা আমরা ব্রজগোপী নয়ন জলে তোমার চরণ ধুয়ে দিব একবারে ব্রজে চলো ও ব্রজনা তুই একদিনের মতো আমরা ব্রজ গোপী নয়নের জল চরণ ধুয়ে দিব একবারে ব্রজে চলো ও ব্রজনা তুই একদিনের মতো একবারে ব্রজে চলো ও ব্রজনা দুই একদিনের মতো। একবার ব্রজে চলো ও ব্রজনা তুই একদিনের মতো। প্রভু তব চরণে মিনতি তোমার কৃপা কি হবে না চলো চলো প্রভু আজ এই মধুময় বৃন্দাবন মাঝে ঠিক জানো আচ্ছা নয়ন জলে যদি কেউ কাউকে যদি টাকার মতো ডাকিতে পারে সেখানে কি আর থাকতে পারে বলো ভগবান কি করছেন ঠিক যেন আস্তে আস্তে করে চন্দ্রার কুঞ্জে চলে যাচ্ছে বলবার কিছু নেই আমার ভগবান ভজনের বস্তু যেমন যে যেমন করে ডাকবে তোমাকে তেমন করেই ভগবান কৃপা করবে যে যেমন ভজনা করবে
সে তেমনই তো কৃপা লাভ করবে। আমরা অনেক সময় বলি কৃষ্ণ কেমন, যার মন যেমন। তোমরা যেমন মনে করো তোমার গোবিন্দ তেমন। মিছামিছি গুরুকে দোষ দিও না, গুরুর দোষ নেই। তুমি হয়তো ভজনে ব্রতী করতে পারো না, তাই গুরুদেব তোমার কথা শোনে না। তুমি যদি সত্যি সত্যি ভক্তের মতো যদি তুমি ভজন করো, তো গুরুদেব তোমাকে ফেলে দেবে কেন? তোমাকে ফেলে দেবার জন্য তো মন্ত্র দেয়নি। এ ধরাধামে তোমাকে ফেলে দিবার জন্য তো কৃষ্ণ কৃপা করেনি। এটা ডাকার জায়গা, এটা ভজনের জায়গা। তোমরা এখানে ভজন করে পাপ মুক্ত হয়ে তোমরা ব্রজধামে গোবিন্দ তাই এই মধুময় বৃন্দাবন মাঝে আমার গোবিন্দ যেন গঙ্গার কুঞ্জে চলে গেল। এইদিকে রাধারানী আমার অনুরাগে অনুরাগে রহিল, অনুরাগে অনুরাগে রইল, অনুরাগে সবাই বাদর বলে হরি বলে, অনুরাগে অনুরাগে রইল, রাধার অনুরাগে অনুরাগে রইল। যারা আমার কৃষ্ণ ভক্ত মা বাবারা আছেন, তারা কি করছেন? তারা সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল। যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল, যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল। যে যাহা এনেছিল বদন ভরে হরি বল, যে যাহা এনেছিল বদন হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার কীর্তনের লহরী, এইখানে রহিল আমার কীর্তনের লহরী। সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি গো, সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি বল, 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 হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি ব্রহ্মানন্দে। হরি বল, হরি বল। মান সকল মতর ভচ্চ কৃপা সিন্ধু ভয় বচ্চ পতিতানাং পাবনভ্যৈ সর্ববৈষ্ণভ্যো নমো নমঃ। সকল অপরাধ মার্জনীয়। হরে কৃষ্ণ। মাসি টাকা দেন নাই? আমি দিতে চাইছি, বয়স হয়ে গেছে, ভুল হয়ে যায়, কখন কি বলি। ও মাসি নেন নেন। অনেক কথা বললাম।
কি করি গোমা এই পরের বাড়ি থেকে থেকে গেলেই তো একটু আনন্দ করতে ভালো লাগে হ্যাঁ Ay,